প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আবারও আপার প্রাইমারি থেকে টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে কমিশনের একটি বিরাট পদক্ষেপের খবর আপডেট কিন্তু উঠে আসছে। কার্যত আবারও নোটিশ এবং দারুণ ভালো পদক্ষেপ, গুরুত্বপূর্ণ খবর। আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা তাই আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কার্যত টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনকে কেন্দ্র করে দফায় দফায় নোটিফিকেশান কিন্তু চলে আসছে এবং কমিশনের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। এবার যে পদক্ষেপটি গ্রহণ করা হলো তা এক কথায় ভালো একটি পদক্ষেপ। অনেক বন্ধুদের কিন্তু সুবিধা হবে, তাই ইন সার্ভিস হন বা ফ্রেশার হন। চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে সেই নোটিফিকেশনটিকে লক্ষ্য করি। আজকের ডেটে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশান আবারও কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং সেই নোটিফিকেশানটি ডাউনলোড করলে বেশ কিছু স্লট আপনারা দেখতে পাবেন। যে উপরে যে ইংরেজি কথাগুলি লেখা রয়েছে তার বাংলা তর্জমা এরকম যে লাইফ টাইম ভ্যালিডেশন অফ টেট 2011 সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে যে নোটিফিকেশানটি 18/6 দেওয়া ছিল সেটাকে অপরিবর্তিত রেখে, অর্থাৎ অপরিবর্তন না করে সেটাকে কন্টিনিউশন করছে এবং 31শে জুলাই 2024 পর্যন্ত এই আবেদন কিন্তু জমা দেওয়া যাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। তবে এক্ষেত্রে বেশ কিছু শিডিউলকে রিজিয়ন ভিত্তিক অর্থাৎ আঞ্চলিক শাখা অফিস ধরে ধরে কিন্তু ডেট শিডিউল মেনটেন করে কয়েকটি শিডিউলে এবং স্লটে ভাগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যারা দূরের প্রার্থী ছিলেন তাদের জন্য অনেকটাই কিন্তু সুবিধা হয়ে গেল। বিশেষ যে ডেডলাইনগুলি এবং শিডিউল তুলে দেওয়া হয়েছে তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে 19/6/24 থেকে 21/6/2024 পর্যন্ত প্রার্থীরা কিন্তু অবশ্যই অল রিজিয়নের জন্যই কিন্তু তারা জমা করতে পারবে এবং 24/6/2024 থেকে 28/6/2024 পর্যন্ত অ্যাপ্লাই করবেন কারা, যে নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে প্রার্থীরা 1/7/24 থেকে 5/7/24 পর্যন্ত আবেদন করবেন ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের প্রার্থীরা। অন্যদিকে 8/7/2024 থেকে 12/7/2024 পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তারা হচ্ছে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের জন্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা। 15/7/2024 থেকে 19/7/2024 পর্যন্ত আবেদন করবেন ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আবেদনকারীরা তারা। 22/7/2024 থেকে 26/7/2024 পর্যন্ত আবেদন করবেন সাউথ ইস্টার্নের এবং সাউদার্ন রিজিয়নের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা এবং 29/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত অল রিজিয়নের জন্যই কিন্তু আবেদন করতে পারবেন। এবারে রিজিয়ন ধরে ধরে ভাগ করে দেওয়া হলো, এটা একটা সুবিধা। দূরের যে সমস্ত প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে তারা তাদের নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার রিজিওনাল বা আঞ্চলিক অফিসগুলিতে এই আবেদন কিন্তু জমা করতে পারবেন টেট সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করার জন্য। মূল ডেটটিকে খেয়াল রাখবেন যে 19/6/2024 থেকে 31/7/2024 পর্যন্ত, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও কয়েকটি স্লটের শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অর্থাৎ ওই যে উপরে যে স্লটগুলি করে দেওয়া হয়েছে যে 7খানি স্লট, সেটা ছাড়াও কিন্তু আরও কতগুলি স্লট করা হয়েছে তার নিচের অংশে কার্যত স্পষ্ট করে দেওয়া রয়েছে, আপনারা অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। সেই দিক থেকে দেখতে গেলে যে বিষয়টি দাঁড়াচ্ছে যে নর্দার্ন রিজিওনাল অফিস মালদার ক্ষেত্রে 15/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত জমা করা যাবে। ওয়েস্টার্ন রিজিওনাল অফিস বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু 15/7/2024 থেকে অবশ্যই 31/7/2024 পর্যন্ত জমা করা যাবে। এভাবে ইস্টার্ন রিজিওনাল অফিস বর্ধমান, সাউদার্ন রিজিয়ন অফিস কলকাতা এবং সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিস বারাসাতের ক্ষেত্রেও কিন্তু 15/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত জমা করা যাবে আবেদন। অর্থাৎ 2011 টেট যে সার্টিফিকেটরা তা হচ্ছে রিভ্যালিডেশন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্লট ভাগ করে করে রিজিওনাল অফিসগুলিতে এবার কিন্তু আবেদন জমা করা হবে বা আবেদন জমা করা যাবে। আবেদন আপনারা জমা দিতে পারবেন। যে চাপটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের উপর আসছিল সেটা কার্যত এবার কিন্তু কমবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পূর্ববর্তী নোটিশে সরাসরি জমা করা হচ্ছিল বা জমা নেওয়া হচ্ছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, আবার চলে যেতে হচ্ছিল সার্টিফিকেট নেওয়ার জন্য তাদেরকে রিভ্যালিডেশন সার্টিফিকেট নিতে রিজিওনাল অফিসে। সেক্ষেত্রে সেইটাই কিন্তু আবার কাজটা শুরু হয়ে গেল রিজিওনাল অফিসে, অর্থাৎ রিজিওনাল অফিসে এবার কিন্তু আবেদন জমা করা যাবে। দূরের প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বড় পদক্ষেপ এবং সুবিধার খবর বলা যেতেই পারে। এছাড়াও নিচের যে অংশটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। এত যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তো কিসের নিরিখে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না টেট সার্টিফিকেটটিকে 2011 টেট সার্টিফিকেটটিকে ভ্যালিডেশন বৃদ্ধি এবং লাইফ টাইমকরণ বলা যেতে পারে রিভ্যালিডেশন করার জন্য, অর্থাৎ আজীবন লাইফ টাইম করিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কমিশনের একটা নোটিশ করা হয়েছিল, তার মেমো নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 720/6088/C
এসএসসি অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন /ESTT/2023 ডেটেড 30/6/2023 অবশ্যই এই বিষয়টিকে খেয়াল রাখবেন যে গত বছর ঠিক একটা বছর অতিক্রান্ত হয়েছে, যে 30/6 একটা বছর অতিক্রান্ত হওয়ার মুখে, তো সেইখানে দাঁড়িয়ে 2023 সালের 30/6 একটি নোটিফিকেশান ছিল, যেখানে কার্যত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশানে এই বিষয়টিকে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত যে টেট সার্টিফিকেটগুলি রয়েছে যার বৈধতা কিন্তু এই নোটিফিকেশান অনুযায়ী লাইফ টাইম ভ্যালিডিটি পেয়েই গিয়েছে। তো তাহলে বন্ধুরা ওই নোটিফিকেশান অনুযায়ী সমস্ত টেট সার্টিফিকেট প্রাপকরা বা টেট সার্টিফিকেটধারীরা যদি তাদের সার্টিফিকেটটি ওই ঘোষণার সাথে সাথে লাইফ টাইম হয়ে গিয়ে থাকে, তাহলে এরকম স্লট ভাগ করে করে আবারও চূড়ান্ত একটা পরিস্থিতি তৈরি করে একবার রিজিওনাল অফিস, একবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিস, আবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে রিজিওনাল অফিসে। তো সেক্ষেত্রে এই যে টানা হ্যাচড়া, একটা টানা পড়েন প্রার্থীদের নিয়ে, কেন বারবার এই সার্টিফিকেটগুলিতে স্ট্যাম্প দিয়ে প্রথম ধাপে দিয়ে দেওয়া হলো? শুধুমাত্র স্ট্যাম্প দেওয়ার জন্যই খালি ছুটোছুটি করতে হচ্ছে চাকরি প্রার্থীদেরকে, পাশাপাশি ফ্রেশার এবং ইন সার্ভিসদেরকে। এটা একটা চূড়ান্ত হয়রানির মতো পরিস্থিতি বলা যেতে পারে, যেহেতু এক ঘোষণাতেই সব কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ মোক্ষম যে নোটিফিকেশান সেটা তো রয়েইছে, তো সেখানেই কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে যে টেট সার্টিফিকেটটি লাইফ টাইম ভ্যালিডিটি প্রাপ্ত হচ্ছে টেট সার্টিফিকেটগুলো। তাহলে আবার এরকম স্লট ভাগ করে করে এত দফায় দফায় ডাকা কেন? একবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, একবার রিজিওনাল অফিসে গরমে ভিড়ে লাইন দিতে হচ্ছে। অনলাইন প্রসিডিওরেও ব্যাপারটা মিটতে পারত। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পদক্ষেপটি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বর্তমানে নেওয়া হলো, এই নোটিফিকেশান প্রোভাইড করে দিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে, তা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বা বিরাট পদক্ষেপ বলা যেতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা দূরের প্রার্থী ছিলেন, কোচবিহার, জলপাইগুড়ি, নর্দার্নের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন নর্থ বেঙ্গলে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল বিশাল সুবিধা। মালদা ফালদার ক্ষেত্রে, বাঁকুড়ার ক্ষেত্রে, বর্ধমানের ক্ষেত্রে, বর্ধমানটাও অতটা এফেক্টিভ নয়, বর্ধমানের ক্ষেত্রে আসা যাওয়া করাই যায়, কিন্তু তাও দূরত্ব রয়েছে। কলকাতা বারাসাতের ক্ষেত্রে সমস্যাটা হয় না। তো তাহলে বিষয়টা বুঝতে পারছেন, দূরের প্রার্থীর কাছে এটা কিন্তু একটা ভালো বিষয়। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিফিকেশান প্রোভাইড করে কার্যত বিষয়টিকে কতগুলো স্লটে ভাগ করে দেওয়া হলো। 2011 টেট সার্টিফিকেট রিভ্যালিডেশনের আবেদন জমা নেওয়ার জন্য ডেট শিডিউল কিন্তু করে দেওয়া হলো, কিন্তু মূল তারিখ মনে রাখতে হবে 19/6 থেকে শুরু হয়ে 31/7/2024 পর্যন্ত চলবে। এর মধ্যে আপনারা কাজটাকে সম্পন্ন করে নেবেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি নোটিফিকেশানে যা রয়েছে তা উল্লেখ করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে যদি আরও গুরুত্বপূর্ণ তথ্য পাই তবে সবটাই কিন্তু প্রোভাইড করব। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে টেট সার্টিফিকেট আপনাদের কাছে এখন যেটা রয়েছে, ধরুন স্ট্যাম্প মারা আছে বা নেই, 18 সালের যে ভ্যালিডেশন ডেট ছিল সেটি থ্রু আর হয়নি, পার হয়ে গিয়েছে ডেট, চিন্তার কোনো কারণ নেই। 30/6/23 যে নোটিফিকেশানটি সেটা যদি কাছে থেকে থাকে, যদি কমিশনের ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে রাখতে পারেন, তবে কিন্তু সেটাও একটা কার্যকরী বিষয়। তবে বর্তমানে কমিশন যে প্রসেসটি শুরু করেছে তাতে আপনারা অংশগ্রহণ করুন, টেট সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করিয়ে নিন। অর্থাৎ কমিশনের যে পদক্ষেপ তাকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। প্রার্থীরা অবশ্যই এতে অংশগ্রহণ করুন এবং এন্টারটেন করে বাদবাকি বিষয়গুলিকে আপনারা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করুন, যেহেতু কমিশন এই ধরনের উদ্যোগটি নিয়েছে। তো দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এই রিলেটেড আর কি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।